ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এই মানুষটা জিকির করে, নামাজ পড়ে। সুবহানাল্লাহ। বলেন বলেন বলেন, আমি সহজ করে দিচ্ছি আপনাদের জন্য। জিকিরও করে, তাফসীরে কবীরে ইমাম রাজি রাহিমাহুল্লাহু তাআলা তিনি লিখছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, একটা তাফসীর তিনি বলেন, এর একটা মেজদাক হলো যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে এবং নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আয়াতের একটা তাফসীর। আয়াতের একটা তাফসীর কি? নামাজ পড়ে এবং নামাজের পরে কি মাসনুন দোয়াগুলো পড়ে, এই হলো আয়াতের একটা তাফসীর। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? রাসূল বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ সে আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু। এপারে সে, ওপারে জান্নাত। সুবহানাল্লাহ। যদি সুযোগ থাকতো তাহলে বলে দিত যে না না, ও দুনিয়াতে থাকতেই জান্নাত, কি হয়? কিন্তু দুনিয়াতে থাকতেও জান্নাতি, এটা রাসূল বলেছেন বিভিন্ন ভাবে। সুবহানাল্লাহ। অনেকের জন্যই বলেছেন। এছাড়া মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ লিখছেন, আল্লাহ তাআলা যারা আল্লাহকে ভয় করবে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান, আল্লাহ তাআলা তাদেরকে দুটো ঘর দিবেন, দুটো জান্নাত দিবেন। তিনি বলেন জান্নাতুন ফিদ দুনিয়া, একটা জান্নাত দিবেন দুনিয়াতে, ওয়া জান্নাতুন ফিল উকবা, আরেকটা জান্নাত দিবেন আখিরাতে। এবার দুনিয়ার জান্নাত কি? আবার দুনিয়ার জান্নাত কি? আব্দুল কাইয়ুম যে এখানে জায়গা আছে, দুনিয়ার জান্নাত কি বলেন তো? দুনিয়ার জান্নাত কি? প্রশ্ন বলেন, দুনিয়ার জান্নাত কি? আবার কোন সবাই কোন দুনিয়াতে জান্নাতে যেতে চান কেউ কেউ? আমি দুনিয়ার জান্নাত কি? প্রশ্ন দুনিয়ার জান্নাত কি বলেন? দুনিয়ার জান্নাত কি? আবার বলেন দুনিয়ার জান্নাত কি? এবার মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ বলেন লাযযাতুন ফিল ইবাদাহ, দুনিয়ার জান্নাত হলো ইবাদতের মধ্যে মজা। বলেন ইবাদতের মজা জান্নাতের মজার চেয়েও বেশি। কি বলছি বলেন? ইবাদতের মজা জান্নাতের মজার চেয়েও বেশি। জান্নাতে হুরের মজা তো আছে, গিলমানের মজা তো আছে, মধু আর শরাবের মজা তো আছে, লেকিন জান্নাতে সেজদার মজা নাই। জান্নাতে সেজদার মধ্যে যে মজা, এই মজা জান্নাতে নাই। তেলাওয়াতে যে মজা, এই মজা জান্নাতে নাই। জিকিরে যে মজা, এই মজা জান্নাতে নাই। সুবহানাল্লাহ। মা চেহারার দিকে দেখতে যে মজা, এই মজা জান্নাতে নাই। সুবহানাল্লাহ। এজন্য ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাআলা তাকে দুটো জান্নাত দিবেন, জান্নাতুন ফিল দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা, দুনিয়াতে একটা জান্নাত দিবেন, আখিরাতে একটা জান্নাত দিবেন। আর দুনিয়ার জান্নাত হলো লাযযাতুন ফিল ইবাদা, ইবাদতের মধ্যে মজা দিয়ে। এবার প্রশ্ন, ইবাদতের মধ্যে কার মজা কেমন? প্রশ্ন, ইবাদতে কার মজা কেমন বলেন? কি বলছি? যার কলিজায় রবের ভালোবাসা যেমন, যার কলিজায় রবের ভালোবাসা যেমন, তার ইবাদতে মজা কেমন। এবার জান্নাতে আল্লাহকে দেখার মজা কেমন? যার ইবাদতে মজা যেমন, জান্নাতে আল্লাহকে দেখার মজা তেমন। সিদ্দিক আকবরের দেখার মজা আর আমাদের দেখার মজা কি জীবনে কখনো এক হবে? সুবহানাল্লাহ। আন্না লাযযাতান নাজরি ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাযযাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া, দুনিয়াতে ইবাদতে যার মজা যেমন, জান্নাতে আল্লাহ তাআলাকে দেখার মজা তার তেমন। এজন্য মেরে ভাই, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, আল্লাহর নবী বলেন
লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত, তার পুরস্কার শুধুই জান্নাত। প্রশ্ন, আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তাআলা এভাবে তাকে জান্নাত দিবেন, মওতের সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দিবেন। প্রশ্ন, এখন কি তাহলে আয়াতুল কুরসির দাম বেশি না জান্নাতের দাম বেশি? উত্তর হলো আয়াতুল কুরসির দাম বেশি। সুবহানাল্লাহ। গতকালকে আমার মাহফিল ছিল সিলেট, বাদ মাগরিব যেখানে আমি বয়ান করছি, আমার বলার সৌভাগ্য হয়েছে। তাই বলছি যে সূরা ইখলাস আর সূরা ফালাক আর সূরা নাস, এই তিনটা সূরা আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জান্নাতুল ফেরদাউসের চেয়েও দাম বেশি। আপনার কাছে যুক্তি থাকলে আপনি ঠেকান কেন? কোরআনে কারীম আল্লাহ তাআলার সিফাত, আর জান্নাত আল্লাহ তাআলার বানানো সৃষ্টি। জান্নাত বানানো বস্তু, কোরআন বানানো বস্তু নয়। কোরআন আল্লাহর সিনা থেকে বের হওয়া। সুবহানাল্লাহ বলেন। কোরআন কালামুল্লাহ, আর জান্নাত মাখলুক। আন্নাল কোরআন গায়রু মাখলুকিন, কোরআন কাদিম, জান্নাত হাদিস। জান্নাতের আগে কখনো আদম ছিল, লেকিন কোরআনের আগে কখনো আদম ছিল না। সুবহানাল্লাহ বলে। কোরআনের আগে কখনো না ছিল না, না না না। জান্নাতের আগে না ছিল, বুঝেন নাই? রব জান্নাত বানিয়েছেন, কোরআন রব বানাননি। সুবহানাল্লাহ বলে। কোরআন রব্বে কারীমের সিনায়ে আনওয়ার থেকে বের হওয়া, আর জান্নাত রব কুন ফায়াকুন দিয়ে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলে। জান্নাত রব ওয়ার্ডার দিয়ে বানিয়েছেন, আর কোরআন রব ওয়ার্ডার দিয়ে বানান নাই। কোরআন রব্বে কারীমের সিফাত। হায়, আমার সময় হলো অল্প, উদ্দেশ্য বেশি কিছু বলা, এদিক সেদিক চলে গেলে লস হয়ে যাবে আপনাদের। কোরআন আল্লাহ তাআলার সিফাত, আন্নাল কোরআন গায়রু মাখলুক। শুধু এই এক প্রশ্নে ইমাম আহমদ ইবনে হাম্বলকে গ্রেফতার করা হয়েছে, শুধু এক প্রশ্নে। প্রশ্নটা কি ছিল? কোরআন গায়রু মাখলুক। আর জামানার বাদশার দাবি ছিল কোরআন মাখলুক। মুতাজিলাদের দাবি কোরআন মাখলুক, কোরআন সৃষ্টি বস্তু, আসমান মাখলুক, জমিন মাখলুক, কোরআন মাখলুক। লেকিন আমাদের আকীদা, মাতুরিদিয়াদের আকীদা, আশআরীদের আকীদা কোরআন গায়রু মাখলুক। তো হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল জামানার ইমাম, তাকে গ্রেফতার করা হয়েছে শুধু এক প্রশ্নে, বলো কোরআন কি? তিনি বললেন কোরআন গায়রু মাখলুক। প্রতিদিন ৮০ করে কোড়া লাগাবার ফয়সালা হয়েছে তার পিঠে। তার জামা খুলে তাকে ৮০ করে কোড়া লাগানো হতো। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল কোড়া খেয়ে খেয়ে ঝিমিয়ে যেতেন, ক্লান্ত শান্ত হয়ে ঝিমিয়ে যেতেন। তো ঘুমাবার মধ্যে, জীবনের মধ্যে তিনি আল্লাহ তাআলাকে স্বপ্ন দেখতেন। আল্লাহকে স্বপ্ন দেখে তিনি আল্লাহকে জিজ্ঞেস করতেন, আল্লাহ কোরআন মাখলুক না গায়রে মাখলুক? এবার বলতেন, আল্লাহ আপনি একটু বলবেন কি কোন জিনিস দিয়ে বান্দা আপনার কাছে সবচেয়ে বেশি কাছে পৌঁছে যায়? তা আল্লাহ তাআলা বলেন, আহমদ বিতিলাওয়াতিল কোরআন, কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে। তো তিনি ঘুমের মধ্যে জিজ্ঞেস করতেন, আবে ফাহমিন ও বেগায়রে ফাহমিন, বুঝে বুঝে পড়লেও দিবেন না, না বুঝে পড়লেও দিবেন? যাও, না বুঝে পড়লেও দিবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল পিটাতে পিটাতে ক্লান্ত শান্ত। তো তার মাকে ধরে নিয়ে আসা হয়েছে। আমরা যখন রিমান্ডে ছিলাম, রিমান্ডে শুধু আতঙ্কে থাকতাম যে কখন না জানি বিবিকে ধরে নিয়ে আসে, কখন না জানি মাকে ধরে নিয়ে আসে। আমার মা ছিল না, অনেকের মাকেও ধরে নিয়ে গেছে। ওকে পিটাইতো, ওর মার পাশে বসে রাখ, আর মাকে বলতো ওকে বলো যে স্বীকার করো, এভাবে বলতো। পিটাইতো আর পিটাইতো, বিবিকে পাশে বসে রাখ, পাশের রুমে বিবিকে বসে রাখ, আর এদিক থেকে সে চিৎকার করতো, ওদিক থেকে বিবি চিৎকার করতো। ওই জালেমের ফাঁসি আজকে হয়ে গেছে। রব্বে কারীম, প্রশংসা শুধুই তোমার, তুমি ছাড় দাও, ছেড়ে দাও না।
তো জেলখানে আমার বিবি অনেক অসহায়, সে অনেক অসহায়, সে কথাই বলতে পারে না, কথা বলে না, অল্প কথা বলে, সে একদমই কথা বলে না, সারাদিন সে দুটো কথাও বলে না, সারাদিন তেলাওয়াত তাসবিহ এই বই পড়া এই হলো তার কাজ। আমি ভাবতাম ওরা যদি নিয়ে আসে কি হবে। অন্য আসামিরা বলতো জোর যদি ভাবে কি নিয়ে আসে কি হবে। আল্লাহ ওই জালেমকেও আল্লাহ তাআলা আজকে ফাঁসির রায় আমাদেরকে দেখে, বলেন আলহামদুলিল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের মাকে তুলে নিয়ে যাওয়া হলো, মার সামনে ছেলেকে পিটাই শুরু হলো, আর মাকে বলতে বাধ্য করা হচ্ছে আপনি ওকে বলুন, ও একবার বাদশার সৌজন্যে একবার বলে দিক কোরআন মাখলুক, এটা একবার বলে দিলে ছেড়ে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বলের মা তো ইমাম আহমদ ইবনে হাম্বলের মা, তিনি বললেন আহমদ শুনো, ওয়ালিযালিকাল ইয়াওম ওয়ালাদতু, আজকের এই দিনের জন্যই আমি তোকে প্রসব করেছি। মরে যা পিঠা খাইতে খাইতে, লেকিন এক চুল কোরআন কারীম থেকে হটার কোনো সুযোগ নেই। বলে দে কোরআন গায়রে মাখলুক, বল কোরআন গায়রে মাখলুক, মরে যাবে যা, আল্লাহর জন্য যাও, জীবন দিয়ে দাও, এই দিনের জন্যই আমি তোমাকে প্রসব করেছি, এই দিনের জন্য আমি তোমাকে পেটে ধারণ করেছি।